যার উস্তাদ নেই শয়তানই তার উস্তাদ। অনেক লোক কোরআন শরীফের বাংলা তর্জমা নিজে নিজেই পড়ে, কোনো উস্তাদের কাছে যায় না শিক্ষার জন্য। ফলে এ গভীর জ্ঞান সাগর পাড়ি দেওয়া কৌশল জানা না থাকার কারণে নানা রকম সন্দেহ করে যায়। আবার এ সন্দেহ দূর করার জন্য কোনো ভালো আলেমকেও জিজ্ঞেস করে না। ফলে সন্দেহ আরো গভীরতর হয়ে একদিন ঈমান ধ্বংস হয়ে যায়। বাংলায় জ্যামিতি বই আছে, সেখানে জ্যামিতির চিত্রগুলো বাংলা ভাষায় পড়েছেন, বুঝতে পারে না। বলা বাহুল্য সেখানে শিক্ষকের প্রয়োজন হয়। শিক্ষক ছাড়া যেখানে ভুল করা স্বাভাবিক, এমনকি মানব রচিত কবিতা ছন্দেও নিজে নিজে পড়তে গিয়ে ভুল করে থাকে। যেরূপ এক ব্যক্তি একটি ছন্দ পাঠ করার পর তার অর্থ এত ভুলভাবে গ্রহণ করেছিল যে তার বন্ধুকে উপকার করতে গিয়ে মারাত্মক বিপদে ফেলেছিল। ছন্দটি এই রকম যে সেই হলো প্রকৃত বন্ধু, যে বিপদে পড়ে বন্ধুর হাত ধরে। ছন্দটি পাঠ করার পর সে ভাবতে লাগলো, এবার একটা উত্তম কৌশল শিক্ষা গ্রহণ করছি। একদিন সে দেখলো তার বন্ধু অন্য এক লোকের সাথে ভীষণ মারামারি করছে। বন্ধু তার সাধ্যমতো দু হাতে মার ঠেকাচ্ছিল। এ ব্যক্তিটি বন্ধুর বিপদ দেখে দৌড়ে এসে বন্ধুর দু হাত ধরে রাখলো। ফলে বন্ধু একটি মারও ঠেকাতে পারল না। বিপক্ষ লোকটি ইচ্ছে মতো মার দিয়ে যখন চলে গেল, তখন সে হাত ছেড়ে দিল। বন্ধু জিজ্ঞেস করলো, কি রে বন্ধু, তুমি আমার বিপদের সময় হাত ধরে রাখলে কেন? বন্ধু জবাব দিল, কেন তুমি শেখো নাই? শেখ সাদির একটি কবিতা পড়নি? সেই হলো প্রকৃত বন্ধু, যে বিপদগ্রস্ত বন্ধুর হাত ধরে। সুতরাং যারা কোরআন পাকের বাংলা তর্জমা পড়ে নিজের জ্ঞান অনুযায়ী আমল করতে চায়, তারা এই মূর্খটির চেয়েও কোনো অংশে কম নয়। সুতরাং অসুখ হলে যেমন ডাক্তার প্রয়োজন, ঠিক তেমনি নামাজ বন্দী বা ভালো আমল করতে গেলে একজন গুরুর প্রয়োজন। তাই নয় কি? এমন ইসলামিক বাণী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।